সুবানের সঙ্গে ডিভোর্সের পর সোহেলের সঙ্গে সম্পর্কে ছিল তিয়াশা। তবে ভেঙে যায় সেই প্রেম। নতুন বছরে পুরনো প্রেমিকের সঙ্গেই নতুন শুরু তিয়াশার। টলিপাড়ার অতি পরিচিত মুখ তিয়াশা লেপচা। ইন্ডাস্ট্রিতে পা দিয়েই সাফল্য ঝুলিতে এসেছে তার। কৃষ্ণকলি বাংলা মিডিয়ামের মতো হিট মেঘার মুখ তিনি। আপাতত রোশনাইতে লিড চরিত্রে দেখা যাচ্ছে তাকে। তিয়াশা যখন ইন্ডাস্ট্রিতে পা রাখেন সকলে তাকে চিনত তিয়াশা রায় হিসাবে। খুব কম বয়সেই অভিনেতা সুবান রায়কে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু 2022-এর ফেব্রুয়ারিতে আইনি পথে হেঁটে আলাদা হন তারা। সুবান রায়ের সঙ্গে বিয়ে ভাঙার পর ইন্ডাস্ট্রিরই আরও এক অভিনেতার প্রেমে পড়েন তিয়াশা। তিনি আর কেউ নন, অভিনেতা সোহেল দত্ত। কিন্তু সেই সম্পর্কের পাটও ঝুঁকেছিল। কিন্তু নতুন বছরে জোড়া লেগেছে তিয়াশা সোহেলের সম্পর্ক। সোহেলের সঙ্গে প্রেমের কথায় দিন কয়েক আগেই শিলমোহর দিয়েছিলেন তিয়াশা। জানিয়েছিলেন, আসলে বেশ কিছুদিন ধরেই আমরা আবার একসঙ্গে আছি। আমার খুব রাগ হয়েছিল, কিন্তু এতবার করে ও সরি বলল যে আর রেগে থাকতে পারলাম না। এদিন নিজের সোশ্যাল মিডিয়ার পোস্টে তিয়াশার সঙ্গে খুনসুটির একটি মুহূর্ত ভাগ করে নেন মিত্তির বাড়ি খ্যাত সোহেল। সেখানে দেখা গেল তিয়াশার গলা টিপে রয়েছেন তিনি। পুরনো প্রেম ফিরেছে জীবনে। স্বভাবতই খুশি তিয়াশা। বিয়ে নিয়ে এখনই ভাবছেন না তিনি। তবে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে গত বছর ঘোষণা করেছিলেন 2025-এ নাকি দ্বিতীয় বিয়ে সারবেন তিনি। তিয়াশা রচনার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, হ্যাঁ, আমি দিদি নাম্বার ওয়ানে দাঁড়িয়ে বলেছিলাম 2025-এর অক্টোবরে বিয়ে করতে চাই। আমি কিন্তু এটাও বলেছিলাম পাত্র এখনও পাইনি। দিদি জিজ্ঞাসা করেছিল কেমন পাত্র লাগবে, আমি সেটাও জানিয়েছিলাম। এক কাজ করুন, আমার হয়ে আপনারা একটা বিজ্ঞাপন দিয়ে দিন, তিয়াশার পাত্র চাই। তাহলে যদি 2025-এর অক্টোবরে বিয়েটা হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।